সংস্কারের সফলতা পেতে হলে তার রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত ফটো সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা এর সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে। তার অভিযোগ, আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের মানুষের সব অধিকার ভারত কেড়ে নিয়েছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। মইনুল হাসানের রিপোর্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হন, আহত হয়েছেন অসংখ্য সংবাদকর্মী। আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মত বিনিময়ের আয়োজন করে সামাজিক সংগঠন আমরা বিএনপি পরিবার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে গত 15 বছর গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সফল ও টেকসই সংস্কার সম্ভব নয়। প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এদিকে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা কর্মসূচির পক্ষে জনমত গড়ে তুলতে কর্মশালার আয়োজন করে বাড্ডা থানা বিএনপি। রাজধানীর মেরুল বাড্ডায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।